আজ 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। আর এই যোগ দিবসে আমরা আমাদের চ্যানেল মন প্রতীককে নিয়ে চলে এসেছি দুর্গাপুরের অতি কাছে গোপালপুর সংলগ্ন এলাকায় দেবভূমিতে। চলুন দেখা যাক এই দেবভূমিতে কি রয়েছে। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সকলকে শুভ দুপুর। আজকে আমরা এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি, দেবভূমি মন্দির দর্শন। আর এই দেবভূমি মন্দির দর্শনের জন্য আমরা প্রথমে মুচিপাড়া মোড়ে নেমে বামুনারা গোপালপুর রোড দিয়ে চলেছি। পাশে আমাদের রাড়েশ্বর শিব মন্দির চলে গেল। এবার গোপালপুর পৌঁছে আমরা মন্দির দর্শন করব। চলুন দেখা যাক দেবভূমি মন্দির। আমরা চলে এসেছি দুর্গাপুরের অতি কাছে গোপালপুর সংলগ্ন এলাকায় দেবভূমিতে। তারা মায়ের মন্দির এখানে রয়েছে। এবার আমরা প্রবেশ করছি। মন্দিরে প্রবেশের প্রথম গেট এটা। চলুন দেখা যাক ভেতরে তারা মায়ের আমরা দর্শন করি। আজ 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। যোগ অর্থাৎ আমাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক যোগ। এবং ভারতবর্ষ প্রাচীনকাল থেকেই কিন্তু আধ্যাত্মিকতার এক পীঠস্থান। আর এই পবিত্র দিনে আমি আমার চ্যানেলকে নিয়ে চলে এসেছি দুর্গাপুরেরই একটি নতুন তীর্থস্থান দেবভূমি। চলুন দেখা যাক ভেতরে যে এই দেবভূমিতে কি রয়েছে। মা তারার মূর্তি রয়েছে এখানে। অনেকে বলেন নাকি এটা তারাপীঠের দ্বিতীয় সংস্করণ। আমি জানি না যে কোনো পীঠ, কোনো মন্দিরে দ্বিতীয় সংস্করণ হয় কি না। তবুও মা তারা যেহেতু এখানে বিরাজ করছেন এবং এখানকার এক বৈশিষ্ট্য যে এটা এখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, অর্থাৎ শুধু মা তারা নন, অন্যান্য অনেক দেবদেবীও কিন্তু এখানে রয়েছেন। চলুন দেখা যাক ভেতরে আমরা মায়ের দর্শন করি এবং অন্যান্য দেবদেবীরও দর্শন করি এবং ঘুরে দেখাই এই মন্দির চত্বর দেবভূমি। চলুন। মা তারার মূর্তির সামনে ঠিক এখানে চলে এসেছি। এখানে যে মন্দিরের পূজারী, ওনার কিছু বক্তব্য আমরা শুনে নেব। একটু বলুন। দুর্গাপুরে এবং আসাম সমগ্র মানে আশেপাশে তারাপীঠ ছাড়া এইটা হচ্ছে সমগ্র যতগুলো জেলা আছে একটি আছে মা তারার মন্দির। মা তারা সমগ্র যত দেবদেবী আছে তার একত্রিত একটি রূপ হচ্ছে মা তারা। দুর্গা, কালী, জগদ্ধাত্রী, মা অন্নপূর্ণা, শারদীয়া দুর্গা সমস্ত রূপই মা তারার মধ্যে আছে। আর সমস্ত পুজো এখানে হবে। কৌশিকী অমাবস্যা, দুর্গা পুজো, কালী পুজো, বাসন্তী দুর্গা পুজো, সমস্ত দেবদেবীর পুজো এবং যত পুজো পার্বণ অনুষ্ঠান সব এখানে হবে। মঙ্গলচণ্ডীর পুজো হয়েছে জ্যৈষ্ঠ মাসের। আর আপনার বিপত্তায়নীর পুজো, সমস্ত পুজো এবং আগামী দিনে আরো বড় করে সমস্ত অনুষ্ঠান, বিয়ে, বইতে, অন্নপ্রাশন সমস্ত এখানে আয়োজন করার পরিকল্পনা আছে। আমরা মন্দিরের পূজারীর কাছ থেকে মা তারার কিছু বর্ণনা শুনলাম।
আর এখানকার যিনি প্রতিষ্ঠাতা ওনারই বংশধর একজন রয়েছেন, তার কাছ থেকে আমরা শুনে নেব এই মন্দির প্রতিষ্ঠার কাহিনী। তো এই মন্দির প্রতিষ্ঠাতা যিনি বাপি দাস, শ্রী বাপি দাস, উনারই ছেলে পুত্র এখানে আমাদের সাথে রয়েছেন। উনি এই মন্দির প্রতিষ্ঠা সম্পর্কে যে কাহিনী রয়েছে, কেন প্রতিষ্ঠা করলেন ওনার বাবা, সেটা উনি একটু আপনাদেরকে বলছেন। বলুন। ব্যাপারটা হচ্ছে আমাদেরকে ইঙ্গিত করেন, বাবাকে আদেশ দেওয়া হয় যে এখানে উনি আসতে চাইছেন। তো এটা আমাদের 2009 সাল থেকে পরিকল্পনা ছিল যে এখানে কিছু ভালো জিনিস করা, এই গ্রামের পরিবেশ সব। তো আমাদের এই জমি বলুন বা চারিপাশটা যেটা আছে সেটা আমাদের 2009 সাল থেকে আমাদের সব কিছু এগুলো করা শুরু হয়েছে। তো এই আপনাদের বাড়িও এখানে? আমাদের বাড়ি বিধাননগরে। আচ্ছা, বিধাননগর। হ্যাঁ, দুর্গাপুরেই। তো এবার সেই ক্ষেত্রে আমাদের এটা 19শে এপ্রিল আমাদের প্রতিষ্ঠা করা হলো, প্রাণ প্রতিষ্ঠা আমাদের 2026-এ। হ্যাঁ, এই 19শে এপ্রিলে। তো আমাদের বৃন্দাবন থেকে পুরোহিতরা সব এসে 5 দিন ধরে এখানে প্রাণ প্রতিষ্ঠা হয়। তারপরে এই মায়ের এই মন্দিরে মা এখন এখানেই রয়েছেন আর কি, তারপর থেকে আর কি। বৃন্দাবন থেকে পুরোহিতরা এসে এখানে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করেন। উনার বাবা স্বপ্নাদেশ পেয়ে, মায়ের আদেশ পেয়েই এখানে প্রতিষ্ঠা করেছিলেন মাকে। এইটুকুই আমরা জানতে পারলাম ওনার কাছ থেকে। ওনারা এখানকার আদি নিবাসী, দুর্গাপুরে ওনাদের বাড়ি বিধাননগরে, কিন্তু ওই মা তারার আদেশ পেয়ে ওনার বাবা এখানে প্রতিষ্ঠা করেছেন এবং উনি উত্তরসূরি হিসেবে এটির যথেষ্ট ভালো দেখভাল করে চলেছেন। আমরা সামনে গেটে ঢোকার মুখে দেখতে পেলাম দুটো সাদা রঙের মূর্তি রয়েছে। এই দাদার আর কি দাদু এবং ঠাকুমার মূর্তি ওখানে রয়েছে। আমাদের মা তারার দর্শন হয়ে গেল। এই দেবভূমি শুধুমাত্র যে মা তারার এখানে মূর্তি রয়েছে তা নয়, অন্যান্য বিভিন্ন দেবদেবীরও মূর্তি রয়েছে। প্রথমেই বলেছিলাম এই জায়গাটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তো এই ছিল আমাদের দেবভূমি দর্শন। দুর্গাপুরের খুব কাছে গোপালপুর সংলগ্ন এলাকায় অবস্থিত এই দেবভূমি। এখানে মা তারার মূর্তির সাথে সাথে মহাদেব, রাধা মাধব, রাম সীতা লক্ষ্মণ, রামকৃষ্ণদেব, শারদামণি, বিবেকানন্দ, এদের দর্শনও আমাদের হলো। আর এখানে যেটা আমরা দাঁড়িয়ে আছি, এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা স্বর্গীয় বাপি দাস, উনার পিতা মাতা এখানে স্বর্গীয় শ্রী সুরেন্দ্রনাথ দাস এবং স্বর্গীয় শ্রীমতী জ্যোৎস্না দাস, উনাদের মূর্তি রয়েছে। আর চারিদিকে জঙ্গলে ঘেরা একটা খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই মন্দিরটি। শুধুমাত্র যে কালী পুজোর সময়ই এখানে পুজো হয় তা না, বিভিন্ন সময়ে বিভিন্ন পূজা অর্চনা, বিভিন্ন পার্বণে এখানে কিন্তু পুজো হয়। এখানে চলে এসে এই মনোরম স্থান আপনারা উপভোগ করতে পারেন এবং সঙ্গে তারাপীঠের এক স্বাদও এখানে নিতে পারেন। তো মা তারার দর্শন আমাদের হয়ে গেল, দেবভূমি দর্শন হয়ে গেল। কেমন লাগলো আমার এই ব্লগ দেবভূমিকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই মন পথিক চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। এই মন্দিরে প্রবেশের বা দর্শনের সময় হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত।
তার বাইরে কিন্তু মায়ের বিশ্রাম, মায়ের ভোগ এইগুলোর সময় থাকে, তখন কিন্তু মন্দিরের দরজা বন্ধ থাকে। যদি দর্শন করতে ইচ্ছে হয় এই সময়ের মধ্যে অবশ্যই আসুন।